ভাবুন তো একবার, এমন একটা ক্লাসরুম যেখানে টিচার এবং স্টুডেন্ট সবাই নোবেল প্রাপ্ত, এরকম ক্লাসরুমে কি আপনি এনরোল হতে চাইবেন? চন্দ্রশেখর সুব্রমণ্যম বলে একজন ভদ্রলোক ছিলেন। উনি ইন্ডিয়ান ছিলেন, কিন্তু উনি ইয়ার্কিস অবজারভেটরি উইসকনসিন, যেটা ইউএসএ তে অবস্থিত, সেই ইউনিভার্সিটিতে উনি পড়াতেন, ফিজিক্স পড়াতেন। এবার সেখানে উনি সপ্তাহে 5 দিন পড়াতেন। বাকি 2 দিন উনি চলে যেতেন ইউনিভার্সিটি অফ শিকাগোতে, যেটা ওখান থেকে প্রায় 80 কিলোমিটার দূরে উনি ট্রাভেল করে যেতেন। এবার ওখানে যেতেন, মানে ইউনিভার্সিটি অফ শিকাগোতে যেতেন শুধুমাত্র দুটো স্টুডেন্টকে পড়ানোর জন্য। একজনের নাম ছিল লি সাং দাও, আরেকজনের নাম ছিল ইয়াং চ্যাং লিং। সুস্বাভাবিক, এরা দুজনেই চাইনিজ ছিলেন। এই দুজনকে পড়ানোর জন্য শুধুমাত্র চন্দ্রশেখর সুব্রমণ্যম 80 কিলোমিটার যাতায়াত করে প্রত্যেক সপ্তাহে যেতেন, সপ্তাহে 2 দিন ক্লাস নেবার জন্য। এবার খুব স্বাভাবিক, আশপাশের লোকজনেরা, এদিক ওদিকের লোকজনেরা অনেক কথা বলতো যে কি দরকার, তুমি ভালো একটা অলরেডি একটা ইউনিভার্সিটিতে আছো, পড়াচ্ছ, আবার এই দুটো স্টুডেন্টকে পড়ানোর জন্য এত দূর যাওয়ার কি দরকার? এবং চন্দ্রশেখর সুব্রমণ্যম এটার এগেনস্টে যে রিপ্লাইটা দিতেন সেটা হচ্ছে যে এই স্টুডেন্ট দুটো সত্যি খুব ভালো, এরা ফিজিক্সটা বোঝে, এরা সত্যি খুব ভালো। এবং কাকতালীয় ভাবে 1957-এ এই দুজন স্টুডেন্ট নোবেল পায় ফিজিক্সে। এবং তার ঠিক 26 বছর পরে, মানে 1983-তে, চন্দ্রশেখর সুব্রমণ্যম নিজে নোবেল পায়। তার মানে একটা সময় যে ক্লাসরুমটা ছিল এই দুটো স্টুডেন্ট এবং চন্দ্রশেখর সুব্রমণ্যমকে নিয়ে, সেই ক্লাসরুমের 3জনই, মানে একজন টিচার এবং 2জন স্টুডেন্ট, 3জনই নোবেল প্রাপ্ত একটা সময় এসে। চন্দ্রশেখর সুব্রমণ্যম নোবেল পেয়েছিলেন চন্দ্রশেখর লিমিট বলে উনি একটা কনসেপ্ট দিয়েছিলেন, যেটা ফিজিক্সের আজকের ডেটে বিশাল বড় একটা কনসেপ্ট। এবং এই চন্দ্রশেখর লিমিট, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা চন্দ্রশেখর সুব্রমণ্যম তার বয়স যখন 20 বছর বয়স ছিল তখন তিনি ওটাকে বিল্ড করে ফেলেছিলেন, ইনবিল্ড মানে তৈরি করে ফেলেছিলেন।